হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলো দেখে নিই তোমার যে ক্ষতি করেছে, তোমার যে শত্রু রয়েছে, তাদের যে কাজকর্ম, তাদের যে অ্যাক্টিভিটি যা তোমার উপরে প্রয়োগ করেছে, সেটা তন্ত্র হতে পারে, মন্ত্র হতে পারে, কোনো নেগেটিভ যাই কিছু হোক না কেন, এবং কোনো রকম চালাকি, কোনো রকম ষড়যন্ত্র, যা কিছুই তারা করেছে, তো তাদের কর্মা তাদেরকে কী নিয়ে, তাদের কর্মা তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং তারা অলরেডি তাদের কর্মফল পাচ্ছে। অলরেডি স্ট্রং চ্যানেলিং মেসেজ, এবং এই পিতৃপক্ষের পর তাদের জীবনে মেজর শিফট কি আসছে সেটাই দেখব। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সে যারা ক্ষতি করেছে তাদের জীবনে কী কর্মফল নিয়ে আসছে পিতৃপক্ষের পর। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসিস্টেন্ট, ডিয়ার স্পিরিট গাইড, ডিয়ার এঞ্জেলস, ডিয়ার আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ওকে, 10 of wands. ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের যে ক্ষতি করেছে পিতৃপক্ষের পর তাদের জীবনে কি মেজর কার্মা তাদের জীবনে হিট করছে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্র্যাকটিক্যাল। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি কার্মা তাদেরকে হিট করছে এই পিতৃপক্ষের পর, তাদেরকে কি কার্মা হিট করছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। এই পিতৃপক্ষের পর, মহালয়ের পর তাদের জীবনে কি মেজর তাদের জীবনে হিট করছে কার্মা, তাদের জীবনে কি মেজরলি হিট করছে কার্মা। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। ওকে, দ্য ডেভিল কার্ড। ওকে, একসাথে অনেকগুলো এসেছে, এতগুলো নেব না, তো একসাথে এতগুলো নেব না। থ্যাংক ইউ সো মাচ, দ্য ডেভিল কার্ড। থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো কি মেজরলি কি হিট করছে তাদের জীবনে। থ্যাংক ইউ সো মাচ, দ্য মুন কার্ড। ওকে ওকে, পেজ অফ পেন্টিকল। থ্যাংক ইউ সো মাচ, কি কার্মা হিট করছে দ্য ম্যাজিশিয়ান। ওকে ওকে, আর কি তাদের মেজরলি তাদের জীবনে কি কার্মা হিট করছে। ওকে, কি কার্মা তাদের হিট করছে তাদের জীবনে এই মহালয়ের পর থেকে। দ্য হ্যাংম্যান, এটা সামনে এসে গেছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। দ্য স্টার, দ্য স্টার, দ্য স্টার ক্লারিফাই করবো একটু। থ্যাংক ইউ সো মাচ, দ্য স্টার ক্লারিফাই। ওকে ওকে ওকে, ওয়াও, ভেরি নাইস। এগুলো তোমার জন্য এসেছে এই মেসেজটা স্ট্রংলি। স্টার কার্ড আসার সাথে সাথে ভীষণ স্ট্রং চ্যানেলিং হলো, এগুলো তোমার জন্য এসেছে। এবার তোমার জন্য আসার সাথে সাথে কার্ডগুলোকে জাস্ট দেখো। দ্য স্টার, দ্য 9 of পেন্টিকল, পেজ অফ কাপস অ্যান্ড 4 of wands। ওকে, এগুলো তোমার জন্য এসেছে, এটা আমি পরে বলছি। তো তোমার যে ক্ষতি করেছে, যে তোমার স্ট্রংলি যে তোমার জীবনের সমস্ত ক্ষেত্রে ব্লকেজ ক্রিয়েট করছে, তোমার জীবনে ক্ষতি করতে চেয়েছে, এই পিতৃপক্ষের পর মানে এই মহালয়ের পর তাদের জীবনে কি মেজর শিফট অলরেডি আসতে চলেছে, এবং অলরেডি তারা তাদের কর্মা পাচ্ছে অলরেডি। তো সেটা তুমি হয়তো জানো না, বা তুমি তারা শো আপ করছে না, তারা সাইলেন্টলি সাফার করছে, বা তাদের জীবনে যেটা চলছে সেটা তুমি হয়তো তাদের সাথে মেশো না, বা তাদের সাথে কোনো রকম যোগাযোগ নেই, বা তার জন্য তুমি কোনো কিছুই খবর পাচ্ছ না, এরকমটাও হতে পারে অনেকের ক্ষেত্রে স্ট্রংলি। সো তাদের জীবনে কিন্তু অলরেডি তারা তাদের কর্মফল পাচ্ছে। তো এখন দেখে নেব তাদের জীবনে এই মহালয়ের পর থেকে আর কি মেজর শিফট আসছে। তারা তাদের কর্ম তো অলরেডি পাচ্ছে, কিন্তু মেজরলি তাদের জীবনে কি শিফট আসছে। প্রথমত সবসময় তোমার উপরে ফোকাস করেছিল, যে জীবনে তাদের জীবনে যাই কিছু ঘটুক বা যা কিছু হোক, তোমার উপরে ফোকাস করা সে ছাড়বে না, বা তুমি কি করছো না করছো, এবং ফোকাস করার পরেই সে তাদের সব নেগেটিভ ভাবনা চিন্তাগুলো, নেগেটিভ কাজকর্মগুলো তোমার উপরে তারা
অ্যাপ্লাই করে, বা তোমার উপরে যেভাবে তোমার জীবনে ব্লকেজ ক্রিয়েট করা যায় সেরকমটাই করে। কিন্তু এই মহালয়ের পর থেকে তাদের জীবনে যে দিকেই তারা ফোকাস করুক না কেন, তাদের কর্মা, তাদের যে তোমার উপরে ফোকাস করে যা কিছু তারা করেছে সেই কর্মা তাদের কাছে আরও স্ট্রংলি স্পিরিটলি তাদের জীবনে আসছে। যেমন তোমার ক্ষতি করে তোমার উইক পয়েন্ট কোনটা, তোমার দুর্বল জায়গাটা কোনটা, তোমার কোন জায়গাটাকে ব্লকেজ ক্রিয়েট করা যায়, তোমার আর্থিক দিক থেকে তোমাকে ব্লকেজ ক্রিয়েট করা যায় কি না, কীভাবে করা যায়, এই সমস্ত অ্যাক্টিভিটি তারা করেছে নেগেটিভ এন্টিটির সাহায্য নিয়ে। এখানে ম্যাজিশিয়ান কার্ড চলে এসেছে। সো সেগুলোই তার জীবনে বার্ডেন হয়ে ফিরছে, তাদের জীবনে ব্লকেজ হয়ে গেছে, তাদের জীবনে আরও মেজরলি এই সমস্ত কিছুর পাওয়ার আরও হাই হয়ে যাচ্ছে, কারণ তারা তাদের কর্মের, দেখো একটা টাইম পর্যন্ত ইউনিভার্স, ঈশ্বর, অ্যাঞ্জেলস সমস্ত কিছু একটু শুধরানোর সময় দেয়। যদি সে শুধরে যায়, কারণ পরমেশ্বর ভগবান আমাদের পরম পিতা, আমরা তাদের সন্তান, আমরা তার সন্তান, তো আমাদেরকে সবসময় ক্ষমা করেই থাকে। কিন্তু যাকে বোঝানোর পরেও সে যদি না বোঝে, তার একটাই পথ হচ্ছে পানিশমেন্ট, মানে শাস্তি। তো সেটাই হচ্ছে। তো অলরেডি বার্ডেনে রয়েছে, তোমার যে ক্ষতি করেছে না, তার জীবনে প্রচুর চাপ, প্রচুর বোঝা, প্রচুর নেগেটিভিটি রয়েছে। কিন্তু এই নেগেটিভিটি পিতৃপক্ষের পর, এই মহালয়ার পরের দিন থেকেই তার জীবনে আরও হেভি হয়ে যাবে। যত রকম ফোকাস করে যা কিছু তোমার জীবনে সেট করেছে, সেটা কোনো রকম নেগেটিভিটি দিয়ে তোমার জীবনে যে ক্ষেত্রে ব্লকেজ ক্রিয়েট করেছে, সেই সমস্ত ব্লকেজ তার জীবনে আরও পাওয়ারফুল হয়ে তার জীবনটাকে পুরোপুরি এফেক্টেড করবে। ওকে, এখানে পুরোপুরিভাবে তার জীবনের স্টেবল লাইফ যেটা ছিল জীবনের, এখানে আরও একটা স্ট্রংলি চ্যানেলিং মেসেজ, যে জীবনে যত রকম স্টেবল লাইফ যা কিছু এখনও পর্যন্ত রয়েছে, তোমার যে শত্রু, তার পরিবার হতে পারে, তার স্বামী হতে পারে, তার স্ত্রী হতে পারে, বা তার পরিবার খুব সচ্ছল হতে পারে, তারা ম্যারিড হতে পারে। সো তোমার যে শত্রু, তার স্টেবিলিটি ছিল, সেই স্টেবিলিটি জীবনে, মানে নিজের জীবন থেকে পুরোপুরি দূরে সরে যাবে। এমনকি শুধুমাত্র সে নয়, তার পরিবারও সাফার করবে। এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, তার পরিবার, এখানে যারা তোমার যে ক্ষতি করেছে, ম্যারিড, অনেকের ক্ষেত্রে ম্যারিড, অনেকের ক্ষেত্রে পরিবার ম্যারিড আছে, তো তার স্বামী, সন্তান, বা তার স্ত্রী, সন্তান, যে মানে মেল ফিমেলের কোনো ব্যাপার নেই, তার পরিবার সাফার করবে, আর্থিক সমস্যায় পড়বে, এবং সেটা পুরোপুরিভাবে একদম লো ডাউন হয়ে যাবে। যত রকম আর্থিক স্টেবিলিটির অহংকার বা আর্থিক স্টেবিলিটি নিয়ে জীবনে এগিয়ে গিয়ে জীবনে যা খুশি তাই করেছে, অর্থকে, দেখো যে কোনো জিনিসকে যখন আমরা গুরুত্ব না দেব, ইউনিভার্স সেই জিনিস আমাদের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। এটা ইউনিভার্সের ল। তো এই যে তোমার যে ক্ষতি করেছে না, সে জীবনে স্টেবল ছিল, জীবনের সমস্ত দিক থেকে কিন্তু সচ্ছল ছিল, কিন্তু সে তার নিজের কর্মে তার সৌভাগ্যে, তার আর্থিক যে সৌভাগ্য ছিল সেই সৌভাগ্যকে ডাউন করেছে, পুরোপুরি আর্থিকভাবে লো ডাউন হয়ে যাবে। এই যে শত্রু তোমার, সে কিন্তু পুরোপুরিভাবে আর্থিক দিক থেকে বেশি লোভী প্রকৃতির, সবসময় পয়সাটাকে জীবনে ইম্পর্টেন্ট দেয়। তো শনি মহারাজ পুরোপুরিভাবে তার জীবন থেকে অর্থের ভিখারি বানিয়ে দেবে তাকে। সেই মেজার শিফট তার জীবনে আসছে। অলরেডি যা কিছু সেই মুহূর্তে ফেস করছে সেটা তার কর্মা, কিন্তু এই যে পিতৃপক্ষের পর থেকে, এই মহালয়ের পর থেকে তার জীবনে একটা দিনে দিনে মেজার শিফট করবে। আর্থিক দিক থেকে পুরোপুরিভাবে পথের ভিখারি হয়ে যাবে, এরকম স্ট্রং চ্যানেলিং আসছে। পুরোপুরিভাবে লো ডাউন হয়ে যাবে সর্বক্ষেত্রে, এবং অর্থ আসার যে পথ, যেই ইনকামের থাকুক না কেন, তার স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, পরিবারের যে সোর্স, ইনকামের যে সোর্স যে রয়েছে, যিনি রয়েছেন তার বাড়ির, যার মাধ্যমে এরা স্বাচ্ছন্দ্য জীবন পায়, বা তোমার যে ক্ষতি করেছে সে স্বাচ্ছন্দ্য জীবন পায়, তো সেখানেই ব্লকেজ ক্রিয়েট হবে, তার আর্থিক পথ ব্লকেজ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। তো সেই জায়গা দিয়ে কিন্তু মেজারলি তার
অর্থের যে সমস্যা সেটা শুরু হয়েছে, আর সেটা আরও মেজর শিফটে যাচ্ছে। পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত সিচুয়েশানে সে উল্টে যাবে, লটকে যাবে, তার কারণ সে এটাই চেয়েছিল তোমাকে দিতে। আর তার জীবনের এত পরিমাণ ঝামেলা, অশান্তি, এবং তার জীবনের শান্তি জীবন থেকে অলরেডি উঠে গেছে। এখন তার জীবনের সিচুয়েশান কিন্তু এটাই চলছে, এবং সেটা আরও পিক লেভেলে যাবে, কারণ সে হ্যাংম্যান সিচুয়েশানে রয়েছে। জীবনের সমস্ত ক্ষেত্রে হতাশা রয়েছে, মান সম্মান সর্বদিক থেকে সে কিন্তু ডুবে যাচ্ছে। তার কিন্তু সেই মান সম্মান, যা নিয়ে তার এত ইগো, যা নিয়ে তার এত অহংকার, সেই সমস্ত কিছু কিন্তু মিশে যাচ্ছে। নিজের মুখ দেখাতেও কিন্তু সে এখন লজ্জা বোধ হয়। তার মধ্যে সেই কর্মের যে পাপের যে মানে একটা প্রভাব, সেই প্রভাব কিন্তু অলরেডি তার জীবনে পড়েছে, এবং সে কিন্তু তার জীবনের সমস্ত ক্ষেত্রে, বিশেষ করে মেন্টালি এবং তার পারিবারিক দিকেও কিন্তু প্রচুর সমস্যা শুরু হয়ে গেছে। বিশেষ করে ইকুয়াল গিভ অ্যান্ড টেক যে সম্পর্কগুলো ভীষণ ছিল তার কাছে, সেই সম্পর্কগুলোর মধ্যে কিন্তু একটা ফাটল ধরছে, বিচ্ছেদ তৈরি হচ্ছে, বা সম্পর্কের মধ্যে একটা নেগেটিভিটি সৃষ্টি হয়েছে, কারণ এই মানুষটি প্রচুর নেগেটিভ এন্টিটি নিয়ে কাজ করেছে। তো ইউনিভার্স, এঞ্জেলস বা শনিদেব যেই বলো না কেন, পুরোপুরিভাবেই কিন্তু সেই সমস্ত ব্ল্যাক রিচুয়াল নেগেটিভিটি তার জীবনে পুরোপুরিভাবে কয়েক গুণ করে তার জীবনে ফিরিয়ে দিচ্ছে, এবং সে তার কর্মাকে এত দিক থেকেই তার কর্ম তার সামনে এত দিক থেকে প্রহার করতে শুরু করে দিয়েছে, যেখানে তার এখনই এই হাল, এরপর তার হাল আর দেখার স্থিতিতে থাকবে না, এতটাই মেজর শিফটে যাবে। কারণ সমস্ত নেগেটিভিটি যা কিছু তোমার জীবনে করেছে, যা কিছু ফলীভূত হয়নি, যতটা তারা করেছে ততটা সাকসেসফুল তারা হয়নি, সেটার সাথেও কয়েক গুণ করে ব্যাকফায়ার হয়ে তার জীবনে ফিরছে। তাহলে ভাবো, তোমার যে ক্ষতি করেছে তার মধ্যে তুমি কতটা সাফার করার পরে নিজেকে হিল করেছো, আর এই যা কিছু সে করেছে এবার সেতে কয়েক গুণ করে যদি তার কাছে ব্যাকফায়ার হয়, যেখানে ইউনিভার্স তোমাকে গার্ড করেছে এক ডিভাইন এনার্জির একটা অদৃশ্য সুরক্ষিত বলয়ের মধ্যে তুমি রয়েছো, একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে তুমি রয়েছো, যার জন্য যে মনোবাসনা নিয়ে ক্ষতি করতে চেয়েছিল ততটা হয়নি। হ্যাঁ, অবশ্যই এফেক্টেড তুমি হয়েছো, বাট এই যা কিছু সে করেছে তার সাথে ডাবল হয়ে, এবং যে ইন্টেনশন দিয়ে সে যা কিছু করেছে সমস্ত কিছু তার কাছে হিট করছে। তাহলে বলো তার কী পরিস্থিতি হতে চলেছে জীবনে। পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত সুখ, স্বাচ্ছন্দ্য, জীবনের ভালো থাকা, যা কিছু এতদিন জীবনে ভোগ করে গেছে তার চিহ্নও থাকবে না জীবনে, এরকম একটা পরিস্থিতিতে এই মেজর শিফট আসতে চলেছে। ওকে, অলরেডি সে সাফার করছে অলরেডি। ওকে, নিজের মুখোশ পরে, নিজেকে সুন্দর করে লোকের সামনে সাজিয়ে গুছিয়ে যে পেছনে যে চক্রান্তের জাল বুনেছিল, যেভাবে তোমার জীবনে একের পর এক ব্লকেজ ক্রিয়েট করেছে, বাধা সৃষ্টি করেছে, অভিনয় করে গেছে, তোমার জীবনটাকে তামাশা বানিয়ে গেছে, তোমার চোখের জলে স্নান করেছে সুখে আনন্দে, এবার সেই সমস্ত কিছুর হিসাব দিতে হবে। যাদেরকে বিশ্বাস করছে, যাদেরকে আপন ভাবছে, তারাই তাকে বিশ্বাসঘাতকতা করছে এই মুহূর্তে। যাদেরকে আপন ভেবেছিল, যাদেরকে নিয়ে গ্রুপ বানিয়ে তোমার ক্ষতি করতে চেয়েছিল, আজকে তারাই বিশ্বাসঘাতকতা করছে, আজকে তারাই তার পর্দা ফাঁস করছে। যত রকম চালাকি তোমার সাথে করেছে, হয়তো তুমি জানো না তোমার সাথে কি করেছে না করেছে, তোমার পেছনে কি করেছে, সমস্ত কিছুর হিসাব ডিভাইন এনার্জি তার কাছ থেকে এবার বুঝে নেবে। এই মহালয়ের পর থেকে তার জীবনের অন্ধকারের থেকেও ঘন অন্ধকার যদি থাকে, সেই সমস্ত কিছু তার জীবনে আসতে চলেছে। দ্য মুন কার্ড, জীবনের সমস্ত আলো নিভে যাবে, অলরেডি নিভে গেছে, এবং যেটুকু অবশিষ্ট রয়েছে সমস্ত কিছু জীবনের আলো নিভে যাবে। ওকে,
গ্রুপ অফ পিপল বানিয়েছিল তোমার ক্ষতি করার জন্য, নিজে মাস্টার মাইন্ড হয়েছিল এবং অন্যকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যবহার করেছিল। আজকে তারাই তার মুখের সমস্ত পর্দা ফাঁস করছে এবং তাদের যে নেগেটিভ কর্ম, শুধুমাত্র সে নয় যে তোমার ক্ষতি করছে, শুধুমাত্র সে নয়, তার সাথে জড়িত প্রত্যেকটা মানুষ তাদের কর্মফল পাবে। জীবনের সব ক্ষেত্রেই তারা বাধা সৃষ্টি হবে, জীবনের সব ক্ষেত্রে তারা স্টাক হয়ে যাবে, থেমে যাবে। তাদের জীবনেও সুখী সমৃদ্ধশালী জীবন তারা চেয়েছিল। তারা অন্যের ক্ষতি করে, এইখানে যারা যারা জড়িত, তোমার ক্ষতি করে যারা যারা জড়িত, ইউনিভার্স, এঞ্জেলস এবং শনিদেব পুরোপুরিভাবে তাদের কাছ থেকেও হিসেব নেবে, যারা জড়িত হয়েছেন, যারা এই সঙ্গে সামিল হয়েছেন। তো তাদেরকেও তাদের কর্মের হিসেব দিতে হবে, কারণ তাদের জীবনেও ব্লকেজ হয়েছে, তারাও স্টাক হয়ে গেছে, থেমে গেছে, যারা এই সব সিচুয়েশানে জড়িত। এবং তার থেকে বড় এখানে মেজর শিফট, তোমার চমকানো, তোমার উজ্জ্বলতা, তোমার তীব্র প্রকাশ, তোমার এগিয়ে যাওয়া এবং তোমার জীবনের স্টেবল লাইফ তুমি লিড করতে চলেছো, এটাই তাদের জীবনের সব থেকে বড় কর্মা। তোমার পার্সন তোমার কাছে ফিরছে, এটাই তার থেকে সব থেকে বড় কর্মা। এবং যেখানে ম্যারেড লাইফটা তোমার সব থেকে ক্ষতিগ্রস্ত করেছিল, সেখান থেকে ইউনিভার্স তোমার জীবনের সমস্ত কিছু সাজিয়ে দেবে। ডিভাইন এনার্জি তোমার জীবনেও কিন্তু এই মহালয়ের পর মেজর শিফট আসছে, যেখানে তোমার জীবনে কিন্তু তোমার বিশেষ করে সাংসারিক জীবন, ম্যারিড লাইফ, লাভ লাইফ, বিবাহিত জীবন, সমস্ত ক্ষেত্রে কিন্তু তোমার জীবনে ডিভাইন এনার্জি পুরোপুরিভাবে সাজিয়ে দিতে চলেছে। এবং এই মেজর শিফট কিন্তু অলরেডি মহালয়ের পরের দিন থেকেই তোমার জীবনে শুরু হবে। এবং এখানে পুরোপুরিভাবে যারা তোমার ক্ষতি করেছে তাদের জীবনেও কিন্তু মেজর শিফট অলরেডি শুরু হয়েছে, অলরেডি তারা কর্মা পাচ্ছে, কিন্তু এটা আরও মেজর শিফটে তাদের জীবনে শুরু হবে। ওকে, সো তাদের তো ব্যান্ড বেজে গেছে অলরেডি, তারা কখনো ভাবেনি তাদের কর্মফল পাবে। আর তোমার যারা ক্ষতি করেছে না, তারা কিন্তু বহু মানুষের ক্ষতি করেছে, কিন্তু তুমি হচ্ছে পিওর সোল। ইউনিভার্সের ডিভাইন এনার্জির আশীর্বাদ তোমার উপর রয়েছে এবং তুমি সবসময় নিজের কর্মে সচেতন, যার জন্য ইউনিভার্স, এঞ্জেলস তোমাকে সবসময় প্রোটেকশান প্রোভাইড করেছে। সো অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে ভুলবে না। এবং তারা যখন কোনো মানুষ ইউনিভার্সের নির্বাচিত সোল বা ডিভাইন চাইল্ডের ওপরে কোনো রকম কিছু করে, ডিভাইন এনার্জি একদম স্পেয়ার করে না, ডিভাইন এনার্জি একদম সহ্য করতে পারে না যে তার নির্বাচিত একটা নির্দোষ সন্তানকে ক্ষতি করবে। তার উপর তাকে প্রচুর গাইডেন্স দেওয়া হয়েছে, তবুও সে মানেনি। তো তার জীবনের সমস্ত দিক থেকে, নিজের জীবনের তোমার যে ক্ষতি করেছে, শুধুমাত্র যে করেছে সে নয়, যারা গ্রুপ অফ পিপল ছিল, তাদের পরিবার, তাদের জীবনের সমস্ত সৌভাগ্যের চাবিকাঠি তারা হারিয়েছে এবং জীবনের শুধুমাত্র ব্লকেজ, স্টাকনেস এবং পুরোপুরিভাবে জীবনের সমস্ত ক্ষেত্রে একটা পুরোপুরি ব্লকেজ হয়ে গেছে। জীবনের খুশি, আনন্দ, সৌভাগ্য তাদের জীবন থেকে দূরে সরে গেছে। ওকে, চলো দেখে নিই কি বলছে এঞ্জেলস, তোমাকে কি মেসেজ দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস। আই লাভ ইউ, কেউ তোমাকে বলছে আই লাভ ইউ, কেউ তোমাকে ভালোবাসে, কেউ তোমাকে ভীষণ মিস করছে। থ্যাংক ইউ সো মাচ। কি মেসেজ দেখে, কোনো কারণ ছাড়াই তোমার ক্ষতি করতে চেয়েছিল তোমার শত্রু, হিংসা, জ্বলন, তোমার ভালো দেখতে না পেরে তোমার ক্ষতি করছে। ইউনিভার্স হিসাব নিচ্ছেন তোমার শত্রুর থেকে। ওকে, বললাম না অলরেডি সে তাদের কর্মা পাচ্ছে। তুমি পূর্বজন্মের থেকে ঈশ্বরের সাথে যুক্ত। শত্রুর কান্না শুরু, কর্মা হিট করছে। শত্রুর কান্না শুরু, কর্মা হিট করছে। শত্রুকে সতর্কবার্তা দিয়েছে ইউনিভার্স, অনেকবার তাকে সতর্কবার্তা দিয়েছে, কিন্তু কোনো রকমভাবে সেই সতর্কবার্তাকে তারা ইগনোর করেছে। তারা বুঝতে পারেনি যে
ইউনিভার্স, ঈশ্বর বলে কেউ আছে, তাহলে তারা তাদের জীবনে যেটুকু ধর্ম নিয়ে শো আপ করে, সেটা যে ধর্মই হোক না কেন, ভীষণ স্পিরিচুয়ালিটি, ভীষণ মানে যে যে রিচুয়ালগুলো করে, যে ধর্মই হোক না কেন, সেগুলো নিয়ম মেপে করা, এগুলো তাহলে শো আপ, লোক দেখানো? তাহলে এগুলো যেগুলো করছে, তারপরে এই সমস্ত খারাপ কাজে যেগুলো লিপ্ত করছে, তাতে কি কোনো রকম ঈশ্বরের কোনো রকম আরাধনায় সে লাগছে? একদমই নয়। তোমার পার্টনার তোমার জন্য কষ্ট পাচ্ছে, তোমার পার্সন তোমার জন্য কষ্ট পাচ্ছে। ওকে, তোমার শত্রুকে মানুষ সহ্য করতে পারছে না, তার এই নেগেটিভিটি, তার মধ্যেই যে নেগেটিভিটি রয়েছে সেগুলো মানুষ আর নিতে পারছে না। তুমি শক্তিশালী আত্মার স্বরূপ, তোমার আগের জন্মে ভীষণ শক্তিশালী আত্মার স্বরূপ তুমি। এই বছর তুমি জাস্টিস পাবে। অনেক প্রার্থনা করেছো তুমি তোমার কর্মফল, যে তোমার সাথে ক্ষতি করেছে তার কর্মফলের জন্য, তো এই বছর তুমি জাস্টিস পাবে। পারিবারিক শত্রু, তোমার যে ক্ষতি করেছে সে তোমার পরিবারেরই লোকজন, সো তারা তার কর্মফল পাচ্ছে, এবং এই মহালয়ার পর থেকে তুমি সেগুলো আরও প্রকাশ্যে দেখতে পাবে। তারা বেশি দিন এগুলো শো আপ করে মানে চেপে রাখতে পারবে না, কারণ তাদের কর্মকে কখনো চেপে রাখা যায় না। কর্মের ফলকে কি আমরা চেপে রাখতে পারি? পরিস্থিতি যখন বদলাবে, তখন আমাদেরকে, আমরা যতই নিজেরা স্ট্রং হই না কেন, আমাদেরকে, আমরা পারি না সেই পরিস্থিতিটাকে আটকে রেখে, থামিয়ে রেখে কোনো কিছু করতে। পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে বদলে দিতে হয়, তাই না? সো তারা তাদের কর্মফল অলরেডি পাচ্ছে, তোমার চোখের জল বৃথা যায়নি। ওকে, সো এই ছিল আজকে রিডিং। অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।